শ্রীধাম নীলাচলে শ্রীমান মহাপ্রভুর দুই প্রকারের ভক্ত ছিলেন। এক প্রকারের ভক্ত ছিল বহিরঙ্গ, আর এক প্রকারের ভক্ত ছিল অন্তরঙ্গ। তাহলে বাবা কাদের সঙ্গে কেমন ভাব ছিল? বহিরঙ্গ লইয়া করে, বহিরঙ্গ লইয়া করে প্রভু নাম সংকীর্তন, প্রভু নামে সংকীর্তন। আরে অন্তরঙ্গ লইয়া করে প্রভু আমার রস আস্বাদন, প্রভু আমার রস প্রভু আমার সেই অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে গ্রন্থের রস আস্বাদন করতেন। তাহলে মাগো তিনি কোন কোন গ্রন্থের রস আস্বাদন করতে ভালোবাসতেন? চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতে, কর্ণাবৃত শ্রী গীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শনে প্রভু মৌরাত্র দিনে ভোগ করে পরমানন্দের। তাই হরি বল হরি বল হরি বল। ও বাবা, প্রভুর বহিরঙ্গ ভক্ত তো অনেক ছিলেন বাবা, কিন্তু এই অন্তরঙ্গ ভক্ত ছিলেন মাত্র 3.5 জন। তাহলে এই 3.5 জন ভক্তকে কে? স্বরূপ, রামানন্দ আর সিকিমাই। এই ছিল 3 জন পূর্ণ ভক্ত। আর যাকে অর্ধেক ধরতেন তিনি ছিলেন একটি মেয়ে ছেলে, নাম তার মাধবী দাস। সেই অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে প্রভু গ্রন্থের রস আস্বাদন করতে করতে স্বরূপ রামানন্দের কণ্ঠটাকে জড়িয়ে ধরে বলছে, কোথায় গেলে আমি আমার কৃষ্ণ পাব, কোথায় গেলে আমি আমার কৃষ্ণ পাব। প্রভু তিনি আজ নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে কাঁদছেন। তিনি নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে কাঁদছেন। বলি কাঁদবে না কেন মা? প্রভু তিনি আজ নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে কাঁদছেন। বলি কাঁদবে না কেন? আপনি আচরি ধর্ম জীবের শেখায়। হ্যাঁ, আপনি আচরি ধর্ম জীবের শেখায়। আপনি না আচরিলে ধর্ম জীবকে শেখানো না যায় কি? তাই তো। যেমন মা যখন মায়ের গর্ভে সন্তান আসে, কথাগুলো ভালো করে মন দিয়ে শোনো। যখন মায়ের গর্ভে সন্তান আসে, সেই মায়ের কি করণীয়? মা কি করণীয়, কি করা উচিত? গর্ভে সন্তান নিয়ে সেই মায়ের করণীয় কর্তব্য হলো বসে বসে ঘরে সোফায় বসে বসে সিরিয়াল দেখা। কি তাই তো? সিরিয়াল দেখা, যেখানে অর্কেস্ট্রা হবে, ধামাকা হবে, দেখতে যাওয়া, শ্রবণ করা, সাধুগুরু বৈষ্ণবদের না মানা। কি ঠিক বললাম তো বাবা? এখন এগুলোই হচ্ছে কি তাই তো মা? আমার সঙ্গে কথা বলবেন কিন্তু, তবে ভালো লাগবে, তবে বুঝবো আপনারা বুঝতে পারছেন আমার কথা। কি যেটা বললাম ঠিক বললাম? গর্ভে সন্তান থাকায় সেই মায়ের কি করণীয়? সেই মায়ের করণীয় হলো সাধুগুরু বৈষ্ণবদের সম্মান দেওয়া, হ্যাঁ, বড়দের কথা শোনা, যেখানে কীর্তন হবে, হরিনাম হবে, সেই হরিবাসরে বসে একটু কর্ণে হরিনাম শ্রবণ করা, ভগবানের পূজা অর্চনা করা। কি তাই তো? কিন্তু
ওসব বাদ দিয়ে যদি আমি যেগুলো আগে বললাম যদি ওসব করা হয় কি হবে গর্ভের সন্তানটা? এখন গর্ভে সন্তান এলে আমরা কি করি মা? চলে গেলাম ডাক্তারের কাছে, কি তাই তো? এইবার ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার বাবু কি বললেন যে দেখো তুমি এখন মা হতে চলেছ, তো তোমার এখন ভারী ভারী কাজ টাজ করা যাবে না, কোনো কাজ করাই যাবে না, একেবারে ফুল রেস্ট। তারপর তোমার মাথায় টেনশন নেওয়া যাবে না, হ্যাঁ। তারপর তোমাকে ভালো মন্দ করে খেতে হবে, মাছ মাংস ডিম এসব খেতে হবে, তবেই গর্ভের সন্তানটা ভালো হবে। এইবার শুধু গর্ভের সন্তানটা এসেছে বলে ডাক্তারকে দিয়ে আসা হলো 500 টাকা। বাড়িতে এসে যখন বাড়ির লোকজনেরা জিজ্ঞাসা করছে হ্যাঁ গো ডাক্তার বাবু কি বললেন, বলেছে দেখো আমায় বলেছে যে তোমার টেনশন নেওয়া যাবে না। তাই নাকি? টেনশন নিতে মানা করেছে? তাহলে শোনো, যেখান থেকে হোক ধার করে হলো আমি তোমার জন্য একটা কিনে দেব। কি কিনে দেবে? টিভি। বলে টিভি কি হবে? বলে কি আর হবে, তুমি শুধু বসে বসে দেখবে। বলে কি দেখবো? কেন সিরিয়াল দেখবে। সিরিয়াল আপনারা দেখেন তো? কে কে দেখেন হাত তুলুন দেখি। বাবাদের অবশ্য টাইম থাকে না, বাবারা কতক্ষণ ঘরে থাকে দেখে তোমার মায়ের। সেই মা বসে বসে সিরিয়াল দেখছে। একটা ছেলের কটা করে বিয়ে, একটা মেয়ে কটা করে বিয়ে, সব নানা রকম। যদিও বা টিভিতে মহাভারত রামায়ণ দেখলে তুমি একটু কাজে লাগবে, কিন্তু ওসব বাদ দিয়ে সেই মা আমার সিরিয়াল দেখছে, সিনেমা দেখছে। এইবার বলেছে আমাকে ভালো মন্দ করে খেতে হবে, হ্যাঁ, যাই তাই খাবার খেলে হবে না। তাই নাকি? শোনো, গরিবের ছেলে তো সপ্তাহে একবার করে হলেও তোমাকে আমি ছাগলের মাংস খাওয়া। এইবার সেই মা পেটে গর্ভে সন্তান নিয়ে ছাগলের মাংস খেল, ছাগলের রস খেল। এইবার বলুন তো মা, সেই মা যখন সন্তানটা জন্ম দেবে, সেই সন্তানটা যখন ভূমিষ্ঠ হলো, দেখা গেল মানুষের মতো সব হয়েছে, দুটো হাত হয়েছে, পা হয়েছে, সব হয়েছে, কিন্তু সব হলে কি হবে? তার জ্ঞান বুদ্ধি কেমন হবে? একেবারে জোরে বলুন, ছাগলের মতো হবে, তাই তো? তাহলে মাটি যদি ভালো হয় কি ভালো হবে? গাছ ভালো হবে। তো মাটি যদি খারাপ হয় গাছ কি হবে? ভালো। তাই কি বলছে? আপনি আচরণ ধর্মজীবীকে শিক্ষা দিলেন। গৌর হরি তিনি নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে কাঁদছেন, কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে তিনি গম্ভীরা মন্দিরকে পরিত্যাগ করলেন। ছুটে চললেন কোথায়? গম্ভীরা সমুদ্র
কোথায় আছে দেখেছো নাকি গো? ভাবের আবেশে পথের মাঝে প্রভু যারাই দেখছেন তারই বলছেন, বলো না ও নাগরী, তোমরা কেউ আমার কৃষ্ণকে দেখেছো? বলো না কেউ তোমরা আমার কৃষ্ণকে দেখেছো? কেউ কোনো কথা বলছে না। হে শ্রী গৌর ভক্ত মণ্ডলী, এই যে আজ আপনারা কীর্তন শ্রবণ করছেন, আমি কীর্তন গাইছি। প্রথমে কিন্তু আমাদের জানতে হবে বাবা, প্রথম যিনি কীর্তন পরিবেশন করেছিলেন তার নাম কি, আর প্রথম যিনি কীর্তন শ্রবণ করেছিলেন তারই বা নাম কি, আর প্রথম যিনি কীর্তন এই জগমাঝে প্রচার করেছিলেন, রচনা করেছিলেন, তার নাম কি? তবে কিন্তু আমাদের এই কীর্তন শোনাটা সার্থক হবে। তাহলে এক এক করে বলে যাই। প্রথম যিনি কীর্তন পরিবেশন করেছিলেন তিনি হলেন শুকদেব গোস্বামী পাদ, আর প্রথম যিনি কীর্তন শ্রবণ করেছিলেন তিনি হলেন রাজা পরীক্ষিত, আর প্রথম যিনি কীর্তন এই জগমাঝে প্রচার করলেন, রচনা করেছিলেন, তিনি হলেন শুকদেব গোস্বামী পিতা ব্যাসদেব গোস্বামী। তাহলে বাবা এই জগতে কীর্তনটা প্রচার হলো কি করে? আগে ভালো করে আমাদের অনুভব করতে হবে। রাজা পরীক্ষিত তিনি ধার্মিক রাজা। তখনকার দিনে রাজাদের নিয়ম ছিল মাঝে মাঝে মৃগয়া করতে যেত। মৃগয়া মানে কি গো? ও মায়েরা, মৃগয়া মানে কি? মায়েদের কি মন খারাপ? রাত জেগেছেন? মৃগা মানে হরিণ, হরিণ শিকার করতে যেত। তো রাজা ওই সৈন্য সামন্তদের নিয়ে যে বনটিতে, যে বনমাঝে শিকার করছেন, সেই বনটির নাম হলো কাম্যক বন। ওই বনের মধ্যে রাজা পরীক্ষিত শিকার করছেন। শিকার করতে করতে সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যা হলো, রাজার জল পিপাসা পেল, চারিদিকে জলের অন্বেষণ করতে লাগলেন, কিন্তু কোথাও আর বাবা জল খুঁজে পেলেন। জল খুঁজতে খুঁজতে দেখলো কি না, ওই বনের মধ্যে এক মুনি ধ্যান করছে। সারা বলেতে মুনিটির নাম লেখা আছে শ্রমিক মনে। ওই শ্রমিক মুনির কাছে গিয়ে রাজা কৃতাঞ্জলি করে বলে উঠলেন, মণিবর, মণিবর, আমি বড় তৃষ্ণার্ত, আপনি আমায় একটু জলদান করুন মণিবর। মণিবর, আমি বড় তৃষ্ণার্ত, আপনি আমায় একটু জলদান করুন। কিন্তু রাজার কোনো কথা মণিবরের কর্ণে গেল। কেন? কারণ তিনি ধ্যান করছিলেন, ধ্যানে মগ্ন ছিলেন। তো বারবার করে যখন রাজা জল চাইছে, ওই মুনিবরের কর্ণে না যাওয়ায় রাজার একটু ক্রোধ হল। তিনি মনে মনে ভাবছেন, আমি এত বড় রাজা, এত বড় রাজা আমি, আরে মুনিবরকে আমি তখন থেকে জল চাইছি, আমায় জল দিচ্ছে না। দেখাচ্ছি মজা, দেখবেন যে যত বড়ই মহাপুরুষ হোক না কেন, আর মহাবীর হোক না কেন বাবা, ক্রোধ হলেই কিন্তু তার বুদ্ধির নাশ হয়ে যায়। তো কি করলো রাজা পরীক্ষিত? অদূরে একটা মৃত সর্প পড়েছিল, ওই সর্পটিকে তীরের মাথায় তুলে ওই মনির গলায় ঝুলিয়ে দিলেন। ও মায়েরা, তিনি কি ভালো কাজ করলেন? কথাই বলে, খুব মোটা কথা বাবা, পাপ ছাড়ে না নিজের বাপ। যে যেমন কর্ম করে তাকে ঠিকই তেমনই ফল ভোগ করতে হয়। কিছুক্ষণ পর সেখানে এলো ওই শ্রমিক মুনির পুত্র, যার নাম হলো সিংহী মুনি। সিংহী মুনি এসে দেখছে কি তার বাবার গলায় কে যেন মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে। তা দেখে প্রধান্বিত হয়ে ওই কমলমুখে 3 ফোঁটা জল নিয়ে অভিশাপ করে দিলেন, ওগো তুমি যেই হও তুমি 7 দিনের মধ্যে তোমার তক্ষক দংশনে মৃত্যু হবে।
হে শ্রী গৌর ভক্ত মণ্ডলী, সবাই কিন্তু একটা কথা মনে রাখবেন, সবাইকে কিন্তু 7 দিনের মধ্যেই মারা যেতে হবে। সবাইকে 7 দিনের মধ্যেই মারা যেতে হবে। আপনারা হয়তো ভাবছেন যে কোন কীর্তনে আসরে এলো রে বাবা, বলছে 7 দিনের মধ্যেই মারা যাবে, আমাদের কি অভিশাপ দিচ্ছে না? ভাবছেন না বাবা? শুধু আপনারা কেন, আমরাও মারা যাব 7 দিনের মধ্যে। তাহলে কোন 7 দিন? এই কথার মধ্যে ডুব দিতে হবে। কোন 7 দিন? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। তাহলে মারা গেলে এই 7টা বারের মধ্যে আমরা মারা যাব। কিন্তু বাবা, আপনি এই 7 দিন থাকবেন কেমন করে? ডক্টর মহানব্রত ব্রহ্মচারী তিনি বলছেন, রইবি যদি তবে সামনে চল। রইবি যদি মানে রবিবার, আর সামনে চল মানে সোমবার। এইবার আমি শুধু সুরে সুরে গিয়ে যাব, আর বাকি বারের নামগুলো কিন্তু আপনারা একসঙ্গে বলবেন। কেমন? জোরে জোরে বলবেন। যদি তুই সামনে যাস তাহলে তোর মঙ্গল হবে। এবার মঙ্গলবার বলতে হবে তো। যদি তোর মঙ্গল হয় তাহলে তোর বুদ্ধি বাড়বে। এবার বাবা বুধবার, যদি তোর বুদ্ধি বাড়ে তাহলে ঘরে একটি লক্ষ্মীর আগমন ঘটবে। বৃহস্পতিবার, আর যদি ঘরে টাকা পয়সা আসে তাহলে তোর সুখ হবে। কিবার? শুক্রবার, আর সেই সুখে যদি আমার গোবিন্দকে ভুলে যাস তাহলে কিন্তু শনিবারে রাহু রেডি হয়ে রয়েছে। তাই হরিবল হরিবল হরিবল। ভগবান বলছেন, আমি যেমন দিতেও জানি, সঙ্গে সঙ্গে সেগুলোকে আবার কেড়ে নিতেও জানি। এ তো ডক্টর মহানব্রত ব্রহ্মচারীর কথাই গেলাম। আবারও ফিরে আসছি আমরা সরাবরি। রাজা পরীক্ষিত যখন তিনি জানতে পারলেন যে তার পৃথিবীতে থাকার মেয়াদ মাত্র আর 7টা দিন, তিনি আনন্দে নাচতে আরম্ভ করলেন। পাড়া প্রতিবেশীরা দেখে বলা বলি করে, ওগো মনে হয় ওই রাজা মৃত্যু সাপ সহ্য করতে না পেরে মনে হয় তার মাথাটাই গেছে, খারাপ হয়ে গেছে, তাই পাগলের মতো নৃত্য করছে। রাজা বলছে, না না, আমি পাগলের মতো নৃত্য করছি না। আজ আমার মনের মধ্যে বড় আনন্দ। কেন জানো? ওগো, এই জগতে সবাই তো সব কিছুই জানতে পারে গো, কিন্তু কেউ কি জানতে পারে কবে আমি এই মায়ার সংসার পরিত্যাগ করে, কবে আমি এই মায়ার সংসার পরিত্যাগ করে 4 জনার কাঁধে চেপে নিজের ঘরে ফিরে যায়। ওই রাজা পরীক্ষিত মৃত্যু সাপ থেকে মুক্তি পাওয়ার জন্য শুকদেব গোস্বামী পাদের চরণতলে বসে ভাগবত কীর্তন শ্রবণ করেছিলেন। আর আপনারা যেটা শুনছেন এটা হলো হরিনাম। তাহলে কীর্তনিয়া কীর্তনের মানে বুঝে গেলাম। বলে হরিনামটা কোথায়? বলে আগে হরিনামের বানামটা ধরুন। হ রয় হস্যই দন্তে নয় আকার ম, হরিনাম। হ মানে হরণ করে, রি মানে রিপুগুলি, না মানে নাশ করে, আর ম মানে মুক্তি দেয়। তাহলে হরিনাম করলে কি হয় গো মা? হরিনাম করলে কি হয়? হরিনাম করলে ঘুম পায়। ঘুম অবশ্য পেয়ে গেছে মায়ের। হ্যাঁ, কোনো আওয়াজ বেরোচ্ছে না। ওমা, ঘরে কি অশান্তি হয়েছে? ঝগড়া হয়েছে? তাহলে কি হয়েছে গো? ঠান্ডা তো আর নেই, ঠান্ডা আছে। জয় রাধে। তাহলে হরিনাম করলে কি হয়?
হরিনাম করলে আমাদের কিতাব জ্বালা থেকে মুক্তি পাওয়া যায়। আচ্ছা, এই নাম যদি একমাত্র পরপারের মুক্তির উপায় হয় তাহলে হবে না কি? আমার সঙ্গে একটু নাম হবে? হবে হবে না? হাত তুলে দেখি কে কে গাইবেন। হবে না কি? একবার দেখি। উঠছে, ধীরে ধীরে উঠছে, পেছনে একদম না। আচ্ছা বাবারা, বাবারা ফার্স্ট, আমি জানি হবে। এই হরিবাসরে এসেছেন, ঘরে কি হলো না হলো ওই মন খারাপ করে বসে থাকলে হবে না। এই হরিবাসরে মন খারাপ করে বসে থাকতে, যতক্ষণ কীর্তন হবে, যতক্ষণ এই চার ফিটের মাঝখানে আপনারা আছেন, হ্যাঁ, সব কিছু মায়া, যা কিছু সংসারের যাবতীয় যা কিছু সব কিছু ভুলে যায়। হ্যাঁ, আনন্দে ডুবিয়ে দেন এই মনটাকে হরি নামের মধ্যে, তবেই ভালো লাগবে। হ্যাঁ, নালে এক মনে বসে থাকলে ঘুম পেয়ে যায়। জয় রাধে। ওমা বলুন তো, কলির ভগবানকে, কলির ভগবানকে আমাদের কে বলছে? কে বলছে বাবা? কলির ভগবানকে, কলির ভগবান আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হলেন কলির ভগবান। আর এই কলিযুগের মানুষ আমরা, তাহলে প্রত্যেকে একসঙ্গে দুটি বাহু তুলে আমরা গৌরনিতায় জয় ধ্বনি করব, হবে? হ্যাঁ, আছে জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম, তাদের নামে সবাই মিলে আমরা একসঙ্গে জয় ধ্বনি করব। হ্যাঁ, হবে তো? বলুন, জগন্নাথ দেব কি, সুভদ্রা কি, বলরাম কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, ওদিকে হলো কি, ওদিকেও জয়। ও মায়েরা উলুধ্বনি দেন, দেন দেখি একবার। পেছনের মায়েরা দিয়েছেন? হ্যাঁ, গ্যাপ রয়ে গেলে হবে, পূরণ করতে হবে। আর একবার দেন দেখি উলুধ্বনি। হরি বল, হরি বল। একটু বেড়েছি, এরপর আরো বাড়বে, তাই তো? বাড়বে তো? জয় রাধে। সবাই মিলে হাত তুলে একসঙ্গে, সবাই হাত তুলুন। সুরধ্বনির কিনারা সোনার নূপুর দিয়া নাচে নাগরি গো সুন্দর রঙ্গরা। হরি বল, হরি বল। সোনার পুতিয়া পাই, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারায় সোনার পুতিয়া পাই, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। আপনারা সিরিয়াল দেখেন? হ্যাঁ, ওই যে আপনারা টিভিতে সিরিয়াল দেখেন, ভালো ভালো সিনেমা দেখেন, কিসের মাধ্যমে ছবি ধরে বলেন তো? কিসের মাধ্যমে ছবি ধরে? ডিশ অ্যান্টেনা আর তারের মাধ্যমে, তাই তো? তদ্রূপ এটাও হলো আমাদের একটা হৃদয় টেলিভিশন বাবা। এর মধ্যেও ছবি ধরাতে গেলে রয়েছে আমাদের অ্যান্টেনার তার। তাহলে অ্যান্টেনা কোনটা? হ্যাঁ, এইভাবে না, এইভাবে দেখাতে হবে। হ্যাঁ, এটা হলো অ্যান্টেনা, ভুলে গেলে চলবে না। আর তার কোনটা? এগুলো না, তার হলো আমার মায়েদের মুখে একটু উলুধ্বনি দেন দেখি। উলুধ্বনি আর একবার। জয় রাধে। এবার প্রত্যেকে সবাই মিলে হাত তুলে হরি বল, হরি বল, হরি বল।
হরি বল হরি বল হরি বল। সুন্দর খানা মা বলি গায় নাগরি গো সুন্দর গো হো হো সুরধরি কিনারায় সোনার বুধিয়া পায় নাচে না ধরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারায় সোনারপুর দিয়া পাই নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর নয়নে হরি বল। চাই গো রাজার পানে গো ও সুন্দর নয়নে চাই গোরা যার কানে গো। বাবা আমার গৌর সুন্দর, তার সুন্দর নয়নে দিয়ে যদি একবার কারোর দিকে তাকায় তার কি অবস্থা হয়? ও তার দেহ ছাইরা হরি বল হরি বল হরি বল।